এবার নজর রাখছে যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব বাপ্পাদিত্য দাশগুপ্তকে। এবার তৃণমূল কাউন্সিলরকে ইডির তলব। আগামীকাল সকাল 11টায় সিজো কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে যে এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলিতে তার যে বাড়ি সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। আর এবার ইডির তলব। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বিক্রম, এবার ইডি স্ক্যানারে বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে আগামীকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে সিডিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বেলা 11টা নাগাদ, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্তকে এই একই মামলায় সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, তার স্টেটমেন্ট রেকর্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই, এমনটাই সিবিআই সূত্রেও জানা যাচ্ছে। আগামীকাল বাপ্পাদিত্য দাশগুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করার অন্যতম কারণ হলো তারা যে মানিক ফেলের তদন্ত করছে সেই আর্থিক লেনদেন কোন রকম ভাবে হয়েছিল কিনা বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে, এবং তার সাহায্যে বা তার মদদে কোন রকম ভাবে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিল কিনা, তার বিনিময়ে তিনি কোন রকম ভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা সেটাই কিন্তু দেখার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাপ্পাদিত্য দাশগুপ্তকে আগামীকাল তলব করেছে, এমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।